আজকে শুধু ইলিশ মাছের মাথা দিয়ে মজাদার একটি আইটেম আপনাদের রান্না করে দেখাবো। এর আগে আমি কখনো এটি রান্নাও করি নাই, কখনো আমি খাইও নাই। বিশ্বাস করেন এত মজার ছিল, তো আপনাদের মাঝে শেয়ার না করে কিন্তু আমি পারলামই না। এত মজাদার একটা রেসিপি না শেয়ার করলে কি হয় বলেন। প্রথমে কিন্তু মাছের মাথাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি 1 চিমটির মতো জিরা, তারপরে দিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, প্রায় 2টার মতো পেঁয়াজ এখানে দিয়েছি, তারপরে দিয়েছি 3টার মতো কাঁচা মরিচের ফালি, তারপরে দিয়েছি এখানে আমি কিন্তু আদা রসুনের বাটা, তারপরে দিয়েছি এখানে গরম মশলা নিয়েছিলাম একটি বড় এলাচ, নিয়েছিলাম 2টা লবঙ্গ, নিয়েছিলাম 1 টুকরো দারুচিনি। তো সেইগুলো কিন্তু খুব ভালো করে আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি, যাতে আদা রসুন বাটার একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। তো কিছুক্ষণ ভেজে নেবার পরে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়েছি 1/2 চা চামচের মতো জিরা গুঁড়া, তারপর দিয়েছি 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া, তারপর 1/2 চা চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া। তো দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাগুলোকে একটুখানি ভেজে নিয়েছি, প্রায় 50 সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপরে এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। তো এই পানির মধ্যে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে, যখন দেখবেন যে উপরে এরকম তেলটা ভেসে উঠেছে, তখন কিন্তু আমি সেই মাছের মাথাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো মাছের মাথাগুলো দিয়ে দেওয়ার পরেই কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মশলার মধ্যে মাছটা কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানোর জন্য এখানে আমি কিন্তু একটু পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, যাতে ভালো করে কষানো হয় এবং মাথাগুলো যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো তারপরে এখানে আমি ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ভেঙে দেখছিলাম যে খুব ভালো মতন কিন্তু মাছটা কষানো হয়ে গিয়েছে। তো আমি এখন এগুলো উঠিয়ে কাটাগুলো বেছে নিব। তো যেই মশলা ছিল সেই মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কচুর ডাঁটা বলে এগুলোকে। তো আমি কিন্তু ফার্স্ট টাইম রান্না করছি, ফার্স্ট টাইমই খেয়েছি, অনেক মজা লেগেছিল। তো আমি কিন্তু সেই ডাঁটাগুলো দিয়ে তারপরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এই ডাঁটাগুলো প্রথমে আমি হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম, যাতে খাওয়ার পরে যে গলা চুলকায়, মুখটা চুলকায়, এগুলো কিন্তু আর চুলকাবে না। তো খুব ভালো করে কষিয়ে কিন্তু আমি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পানি বের হয়েছে, এই পানির মধ্যে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে কিন্তু আমি যে মাছগুলো কাটা বেছে রেখেছিলাম, তো সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। যদিও আমি বেশিক্ষণ বাঁচতে পারি নাই, আমি অধৈর্য হয়ে গিয়েছিলাম। তো তারপরে কিন্তু মাথাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ পানি। তো এই পানিটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে রান্না করে নিব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। একদম মিডিয়াম আছে কিন্তু আমি এই রান্নাটা করছি। তো তারপরে দেখুন এখন কিন্তু পানিটা শুকায় নাই, আমি কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু পানিটা একদম শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড এখানে বলছিল যে এটা নাকি একদম ভর্তা টাইপের খায়। তো আমি সেটাই চেষ্টা করছিলাম যাতে একদম পানিটা শুকানো যায় যতদূর সম্ভব। তো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছি। বিশ্বাস করেন এত মজার ছিল, আপনারা একবার যদি বাসায় রান্না করেন তাহলে আমার মনে হয় যে এই মাছের মাথাগুলো এমনি এমনি আর খাইবেন না, এটা রেখেই দিবেন এটা খাওয়ার জন্য, এই কচুর ডাঁটা দিয়ে খাওয়ার জন্য। তো আমি এখন তো খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এটি পরিবেশন করছি গরম গরম ভাতের সঙ্গে। আমি পরিবেশনও করতে পারি নাই, জাস্ট আমার হাজব্যান্ড বলছে তুমি এখন রাখো ভিডিওটা, এখন ভাত খাওয়া শুরু করে দিব। তো এই তো আজকের ছিল ভিডিও। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।